কালেমা যদি না ছাড়ো বেটা রে, আমি মায়ের চোখের সামনে কোনোদিন যেন তুই না আসিস। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা ভেবেছি তোমার কোলে আমার শেষ আশ্রয় হবে। মদিনার মধ্যে আমি সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান, সবচেয়ে দামি পোশাক মা তুমি আমারে পড়াইছো, শুধু কালেমার জন্য মা তুমি তোমার কোল থেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছ মা। ও মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমার কোনো আফসোস নাই রে মা, কিন্তু যেই কালেমা হৃদয়ের মধ্যে ধারণ করেছি মা, ওই কালেমা ছেড়ে কোনোদিন আমি তোমার কোলে আর ফিরে আসতে পারবো না মা। জীবন চলে যাবে মা, কালেমা ছাড়বো না মা, তোমাকেও ছেড়ে দিতে পারি মা রে, কিন্তু রসুলের কদম আমি ছাড়বো না। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মার কোল থেকে বিদায় হলো, মা ডাক দিয়ে বলেন, বেটা তাহলে আর কোনোদিন সন্তানের আবদার নিয়ে আমার কোলে আর আসবি না, তোকে ত্যায্য পুত্র করে দিলাম। দেখেন মা আব্দুল্লাহকেও তাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ জিলবাজাদাইর যুবক ওই চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীতে চলে আসলেন। দুইটা টুকরা ছিল চাদরের, চাদরখানা মাঝখান থেকে ছিঁড়ে দুইটা টুকরা করলেন আব্দুল্লাহ জিলবাজাদাইর। একটা টুকরা নিজের পরনে পরে লুঙ্গি বানিয়ে ফেললেন, আর একটা টুকরা গায়ের মধ্যে জড়িয়ে কোন রকম তার জীবন চলল। পোশাকের সৌন্দর্য তারা দেখায় নাই, তারা ঈমানের সৌন্দর্য দেখিয়েছে। পোশাকের সৌন্দর্য সাহাবীরা দেখায় নাই, তারা নিজেদের জীবনের কাজের সৌন্দর্য দেখিয়েছে, নিজেদের জীবনের কাজের সৌন্দর্য দেখিয়েছে। মসজিদে নববীর মধ্যে জোরে 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 জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মসজিদে নববীর মধ্যে তিনি জিকির করতেন। জোরে জোরে জিকির করার কারণে সাহাবীরা এসে হযরত ওমরের কাছে বলল, ওমর রে, রসুলকে বলো আব্দুল্লাহর জিকিরের কারণে আমাদের কষ্ট হয়, ঘুমেরও ব্যাঘাত হয়। নবীজির দরবারে ফারুক আজম ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জিকিরের কারণে সাহাবীদের বড় কষ্ট হয় গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তার জিকির জোরে জোরে বন্ধ করায়ও না, কারণ অনেক কষ্ট নিয়ে এসে ইসলাম কবুল করেছে, এত কিছু থাকার পরও সে আমাদের থেকে চলে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর এই কঠিন সময়ে পৃথিবীর সমস্ত নদীর পানি যদি আপনার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও তৃষ্ণা নিবারণ হবে না। এটা এত বড় কঠিন, এত বড় বেদনা বিধু, এত যন্ত্রণাময়। নবী বললেন, উম্মত রে, একটা উটকে তুমি যদি জীবন্ত চামড়া ছিলাও, একটা উট জীবন তাকে জবাই না করে চামড়া সিলাইয়া 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 পুরা বডি থেকে চামড়া খসিয়ে ফেলছো, ওই উটের আবার চামড়া হবে, আবার চামড়া সিলাবা, আবার চামড়া হবে, আবার চামড়া সিলাইবা, আবার চামড়া হবে, আবার চামড়া খসাইবা। 100 বার জীবন্ত একটা উটের চামড়া সুলাইলে যেমন ব্যথা হয়, যন্ত্রণা হয়, নাফরমানদের মৃত্যুটা ওই রকম ভয়াবহ হবে, ওই রকম কঠিন হবে। তবে একটা কথা মনে রাখবেন, মৃত্যু অবশ্যই হবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। এই কবর বড় কঠিন, বড় ভয়াবহ জায়গা, এই মৃত্যুটা বড় ভয়াবহ জায়গা, এই মরণ বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আর যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়,
তাদের মৃত্যুটা কত সহজ হবে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মনে হয় আপনার বাহিরের মাইক বন্ধ হয়ে গেছে, ভালো করে দেখেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো, আমি সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ তোমার উপর খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, রওজা বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বানায় দেয়? একসাথে বলেন কি বানায়? আল্লাহ কারো কারো কবরকে রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। এই জন্য খুব মনোযোগ দিবেন, আমরা আমাদের রাসূলের কবরকে রওজা বলি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আল্লাহ পাক উম্মতকে ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আপনার উম্মত মৃত্যু থেকে পালায় 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 পালায়। ও নবী, আপনি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ মোলাকাত করবে। হুজুর, আপনি উম্মতকে আরো বলে দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অবশ্যই সে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ তার গোপনে গোপনে যা আছে সব আমার আল্লাহ জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যা করেছো আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার মাওলা সব কিছু সেই দিন আমাদের সামনে দেখায় দিবে। অতএব ঈমানের বেলায়, আকীদার বেলায় আমরা কাউকে ছেড়ে দিতে পারবো না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? মা ছেড়ে দিয়ে চলে আসছেন মসজিদে নববীতে। 2 টুকরা চাদর। কয় টুকরা? 2 টুকরা। আগামী দিন কি খাবেন কোনো চিন্তা নাই। 2 টুকরা চাদর নিয়ে মসজিদে নববীতে আসলেন। শুনে যাবেন, আজ মসজিদে নববীর খুঁটি থাকতো খেজুর গাছের খুঁটি। সাহাবীরা খেজুর গাছে খেজুর ধরলে খেজুরের কাঁধিগুলি কেটে এনে নিয়ে মসজিদে নববীর খুঁটির সঙ্গে খেজুরগুলি বেঁধে রাখতেন। মসজিদে নববীর খুঁটির সঙ্গে খেজুরগুলি বেঁধে রাখতেন। বেঁধে রাখার পরে সাহাবীরা এসে সেই খেজুর খাইতেন। একসাথে বলবেন না মারহাবা। আজকে যারা মিলাদের তাবারক রে নাক শিটকায়, মিলাদের তাবারক বলে তুমি জিলাফির আশেক, তুমি খিচুড়ির আশেক, তুমি বিরিয়ানির পাগল। বাবাজি, কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন, যারা মানুষকে খাওয়াইতে অনুৎসাহিত করে তারা জালিম জালিম জালিম। যারা মানুষকে খাওয়াইতে অনুৎসাহিত করে তারা জালিম। নবীজির দরবারে খেজুর গাছের খুঁটির সঙ্গে মসজিদে নববীতে সাহাবীরা খেজুর বেঁধে রাখতেন। খেজুরগুলি সাহাবীরা খাইতেন, যার প্রয়োজন হতো তিনি খেজুর খাইতেন। আবার একজনে সব খেজুর খাই আবার পকেটে ঢুকাই রাখতো না। আমাদের দেশে জিলাপি 4টা পাইলে আরো 4টা পকেটে ঢুকানোর ধান্দা করে। তারপরও কি 1 টুকলা পাইলে 6 টুকলা পকেটে দাঁড়ান সামলানোর ধান্দা করে বসে। কি কথা কন না কেন?
এরাও মুসলমান তারাও মুসলমান, রাত দিন তফাৎ। আমি অনেক কথাই ওয়াজের ফাঁকে ফাঁকে মাসলা মাসাইল নিয়ে বলে ফেলে দিলাম। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কথায় চলে যাই। সাহাবী রাসূল বহুদিন খেয়ে না খেয়ে রাসূলের দরবারে কাটাইলেন। আল্লাহর নবীর জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধের পরে আর কোনোদিন কোনো জিহাদে নবী অংশগ্রহণ করেন নাই। শুনলেন পার্সিয়ান বাহিনী, রোমান বাহিনী লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। আল্লাহর নবী জান ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা ইসলাম ও মুসলমান বাঁচানোর জন্য কে কে আছো? তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার দিকে তাকান। সমস্ত সাহাবীরা প্রস্তুতি নিলেন, কে কি দান করবা? সাহাবীরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী দান করলেন। আবু বকর তার সমস্ত মাল দান করে দিলেন। ঘরের মধ্যে তিনি কিছুই রাখেন না এই যুদ্ধে। নবী বলেন, আবু বকর কি আনছো? বলে, হুজুর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছি। তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো আবু বকর? বলে, আল্লাহ এবং তার নবীকে ঘরের মধ্যে রেখে আসছি, এছাড়া আর আমি কিছুই রাখি নাই। জোরে বলা যাবে কে মারহাবা। নবী বললেন, আবু বকরের সবার শ্রেষ্ঠ দান আব্দুল্লাহ যুল বাজাদাইনকে নবী বললেন, কি আনছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই। আমার যা ছিল সবই তো আমার দুই চাদর, কোনো অবস্থায় আমার নাই। হুজুর, আমি আপনার জন্য একটা দোয়ার জন্য আপনার কদমে দাঁড়াইছি। আমি আহলে সুফার সাহাবী, দিনহীন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, জীবন নাই, মাও নাই, বাবাও নাই। মা থাকতেও আজ আমার নাই, ঘর বাড়ি থাকতেও আজ আমার কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার জীবনের একটা সম্পদ আছে, শুধু আমার জীবনটা ছাড়া আর কিছুই নেই। হুজুর, আপনার কাছে দোয়ার জন্য আসছি, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন তাবুকের যুদ্ধের ময়দান থেকে যেন আমি ফিরে না আসি, আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আমি শহীদ হলে এই জীবনটা আল্লাহর জন্য আমি কুরবানি করে আসি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ হিসেবে কবুল করে নেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন খুশি হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি উপস্থিত হলেন। 30,000 সাহাবী নিয়ে যখন নবী উপস্থিত হলেন, ভয় পেয়ে কাফেররা চলে গেল, আর আসলো না। 1 মাস পর্যন্ত নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে অবস্থান করলেন। কাফেররা যখন আসলোই না, নবীজি রওনা করলেন, মদিনার দিকে রওনা করবেন। খবর আসলো, হুজুর আব্দুল্লাহ যুল বাজাদাইন অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন, সেবা করো, তার সময় ঘনিয়ে গেছে। পরের দিন এসে বলল, হুজুর আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর পথে এসে কেউ যদি ইন্তেকাল করে, জিহাদের জন্য কেউ এসে যদি ইন্তেকাল করে, তাহলে সে শহীদ। আমার আব্দুল্লাহকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। তোমরা কবর খনন করো, আমার আব্দুল্লাহকে দাফন কাফনের ব্যবস্থা করো। তাবুকের ময়দানে একজন সাহাবীর কবর, এই সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার জানাজা পড়িয়ে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। কবরের পাশে দাঁড়ায় নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা আমার আব্দুল্লাহকে কবরে নামাইও না। আমি রাসূল আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাইতে চাই। আমি রাসূল আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাবো। সাহাবীরা, তোমরা কেউ আমার আব্দুল্লাহরে কবরে নামাইও না। এই কথা বলে নবীজি কবরের মধ্যে নেমে গেলেন। উম্মতকে কবরে নবী নিজে নামাইতেছে। এর চাইতে উম্মতের জীবনে আর কি সৌভাগ্য হতে পারে? পাশে দাঁড়ানো ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি। পৃথিবীতে কোনো মা ওনার মতো এত বড় মুফতির জন্ম দিতে পারবে না। উনি কবরের পাশে দাঁড়ায়
আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম আমার জীবন বড় ধন্য হয়ে যেত। কারণ রাসূল আমাকে কবরের মধ্যে রাখতো, নবীজি আমারে কবরের মধ্যে রাখতো। জুলবাজদাইনকে কবরে নামানোর পরে মাটি দেওয়া হলো। নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী দুই হাত বাড়ায় দিলেন। দুই হাত বাড়াইয়া নবীজি বলতেছিলেন, হে রাব্বি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি। তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য খুশি হয়ে যাও। আল্লাহ, আল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য খুশি। আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। নবীজি কবরের পাশে দাঁড়ায়া আব্দুল্লাহর জন্য দোয়া শুরু করে দিলেন। এই জন্য কবর দেওয়ার পরে হে বাঞ্ছারামপুরবাসী, তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, না হলে কালেমার জিকিরের তালকিন দিবেন। কবরের পাশে দাঁড়ায় যাবেন। নবীজি বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে মুনকারে নাকির আসবে তোমার ভাইটাকে প্রশ্ন করার জন্য। যদি জবাব দিতে না পারো তাহলে বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে, কত কঠিন হয়ে যাবে বাকি মঞ্জিল। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, কবরের পাশে দাঁড়াও। কত সময় তোমরা দাঁড়াবা? একটা উট কুরবানি করে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া, এই উট আল্লাহ বান্দাদের মধ্যে বন্টন করতে যত সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। তাড়াহুড়া করে চলে আসবেন না, কবরের পাশে কিছু সময় দাঁড়াইয়া দোয়া করবেন। আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া নবী 30,000 সাহাবী নিয়ে দোয়া করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার সাহাবী? 30,000 সাহাবী নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় নবী দোয়া করলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি চূড়ান্তভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, ফাত্তাবিউনি, নবী চূড়ান্তভাবে সেজন্য আপনি নবীকে ভালোবাসি, আপনার অনুসরণ করে চূড়ান্তভাবে কেউ যদি আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। শুধু আমি আল্লাহ ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আব্দুল্লাহর ইন্তেকালের পরে নবীজি এইভাবে আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন। প্রত্যেকটা সাহাবী কোনো না কোনোভাবে নবীকে ভালোবাসতেন। বন্ধু, 1.25 লক্ষ সাহাবীর ভালোবাসার ত্যাগের গল্প যদি শোনাই, জীবনের পর জীবন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, শেষ হবে না। একজন সাহাবী মুয়াজ্জিনে রাসূল, রাসূলের মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার আজানে সাহাবীদের কলিজা পর্যন্ত প্রেমের আগুনে দাউ দাউ করে জ্বলত, তিনি বেলাল, আশিক রাসূল বেলাল। এত সুন্দর আজান তিনি দিতেন, আজানের ফুজুত এতই চমৎকার ছিল। আজান শুনে রে কোনো সাহাবী মদিনার ঘরে আর থাকতে পারতেন না। এখনো যদি মদিনাতে যান, দেখবেন মসজিদে নববীর ভিতরে
রিয়াজুল জান্নার ডান পাশে একটু পিছনের দিকে একটা ছাদের মতো আছে, ওই জায়গা দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই জায়গাটা এখনো ওইভাবেই তৈরি করে রাখা হয়েছে। 1400 বছর ধরে ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়। এখন ওইখানে দাঁড়ায় আজান হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওইখানে দাঁড়ায় এখন আজান হয়। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়ায়া বেলাল আজান দিতেন। আজান এতই চমৎকার ছিল বেলালের, আজানের ফুয়ুজত এতই কঠিন ছিল, কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী ঘর থেকে বের হয়ে আসতেন। আল্লাহর নবীর দরবারে সবচেয়ে নবীকে যিনি বেশি কষ্ট দিলেন, ইসলাম প্রচারে যিনি বেশি বাধা দিলেন, তার নাম আবু জাহেল। আল্লাহর নবী তার জীবনে কোনোদিন তার ব্যক্তিগত দোষ চর্চা নবী কারো কাছে কোনোদিন বলেন নাই, একটা কটু বাক্য কোনোদিন বলেন নাই, একটা গালি পর্যন্ত নবী কোনোদিন দেন নাই। তিনি আমাদের নবী। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী। জীবনে কোনোদিন কোনো কাফেরকে নবী গালি দেন নাই, মন্দ চর্চা করেন নাই, গীবত করেন নাই, কষ্ট দেন নাই, গালি দেন নাই, তার রাস্তা বন্ধ করেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, তার বাড়ি ঘর পর্যন্ত নবী কোনোদিন ভাঙ্গেন নাই, তার মাল সামানা লুট করেন নাই, তার সম্পদ কেড়ে নিয়ে আসেন নাই। রাসূলের চরিত্র এরকম ছিল না। নবী নিজে যুদ্ধ করতেন, যুদ্ধের ফলাফল বিজয় হলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধ করার আগে নবীজি বাণী শোনাইতেন। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা তোমরা আল্লাহর পথে জিহাদের জন্য যাচ্ছ, যদি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করেন, কোনো মহিলার গায়ে হাত দিবা না, কোনো বাচ্চাকে কষ্ট দিবা না, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করবা না, সৈন্যবাহিনীর সদস্য ছাড়া কাউকে তোমরা আঘাত করবা না, কারো জমি নষ্ট করবা না, ফসল কাটবা না, গাছ কাটবা না। আল্লাহ নবী বলতেন বৃক্ষ নষ্ট করবা না, কোনো ফসল নষ্ট করবা না, কোনো গাছ কাটবা না, বাড়ি ঘর পুড়িয়ে দিবা না, কারো বাড়ি ঘর থেকে সম্পদ তোমরা আহরণ করবা না, কোনো গরু বাছুর হাঁস উট দুম্বা ভেড়া ছাগল পশু প্রাণী তোমরা হত্যা করবা না। একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজদাইনের চাচা বলল, আব্দুল্লাহ তাহলে তুমি আমাদের সংসার থেকে চলে যাও, কিন্তু গায়ের জুব্বা খুলে দাও। বলে চাচা কেন? বলে ওই জুব্বাটা আমাদের টাকার কেনা, জুব্বা খুলে দাও। আব্দুল্লাহ জুল বাজদাইন জুব্বা খুলে দিলেন, পরনে ইজারা লুঙ্গি আছে। বলে আব্দুল্লাহ লুঙ্গিটাও তুমি খুলে দাও। বলেন চাচা যান, শুধু লুঙ্গিটা আপনি আমাকে ভিক্ষা দেন, কারণ আমি এটা দিয়ে সতর ঢেকেছি, আমার ইজ্জত আমি ঢেকে রাখছি, শুধু লুঙ্গিটা আপনি আমাকে ভিক্ষা দিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ যদি লুঙ্গি খুলে তুমি না দাও, তোমার পোশাক থেকে পরন থেকে লুঙ্গি টেনে খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুল বাজদাইন নিজের পরনের লুঙ্গি খানা খুলে দিয়ে উলঙ্গ হয়ে একটা দৌড় মেরে তার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল। মা, ও মা, মা গো দরজা খুলো গো মা। মা দরজা খুলে দেখে কলিজার টুকরো ছেলেটা তার উলঙ্গ হয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের সামনে দাঁড়ানো, উলঙ্গ হয়ে ছেলেটা মায়ের সামনে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলতেছে, ছেলেরে আমার, তোমার পরনের পোশাককে খুলে নিয়ে এলো। মায়ের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরখানা খুলে মা ছেলের সামনে দিয়ে বললেন, বেটারে তুমি যুবক সন্তান, আমার আগে তুমি তোমার ইজ্জত তুমি আগে ঢাকো, তুমি তোমার সম্মান আগে ঢাকো। আব্দুল্লাহ জিল বাজদাইন চাদরখানা তিনি বরণ পড়লেন। পরার পরে মা বলল, বেটা তুমি কেন উলঙ্গ? তোমাকে কে উলঙ্গ করেছে?
আব্দুল্লাহ জুল বাজাদিন ডাক দিয়ে বললেন, আম্মা আমি ইসলাম কবুল করেছি, রসুলের দরবারে যে কালেমা পড়েছি। খেজুর প্রয়োজন মতো সাহাবীরা খাইতেন। আল্লাহর নবী বলতেন, উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। একবার বলা যাবে না মারহাবা? কি খাওয়াইয়া? জোরে বলেন। আরবে মিষ্টান্ন হিসেবে খেজুরটা খুব প্রসিদ্ধ, কথা ঠিক কিনা, এবং সহজলভ্য। আমাদের বাংলাদেশে মিষ্টান্ন হিসেবে জিলাপিটা সহজলভ্য, করায় ক্ষেত্রে সবার জন্য এটা সহজ। গরিব মানুষ, দরিদ্র, মধ্যবিত্তদের জন্য জিলাপিটা সহজ, যার কারণে মানুষ মিষ্টান্ন হিসেবে বা এই তাবারুক হিসেবে জিলাপিটাকে বেছে নেয়, কারণ এটা সবার হাতের নাগালে পাওয়া যায়, বা অল্প টাকা হলে মোটামুটি বেশ অনেক মানুষের একটা ব্যবস্থা করা যায়। আগে তো বাতাসার যুগ ছিল। কিসের যুগ ছিল? বাতাসা আমরা কত খাইছি, বাতাসা আর না। বাতাসার দিন চলে গেছে, এখন জিলাপি আছে। সামনে মানুষের যদি অর্থনীতি ভালো হয় তাহলে জিলাপি বাদ দিয়ে সবাই রসগোল্লাই চলে যাবে। কি কথা ঠিক কিনা? আরো দামি মিষ্টিতে চলে যাবে। কিন্তু আরবে খেজুরটা সহজ, সহজলভ্য, সব জায়গায় সব সময়ের জন্য, সারা বছরের জন্য পাওয়া যাইত। যার কারণে রসুল বলেন, উম্মত রে তুমি একটা খেজুরের টুকরা খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী খাওয়াইতে উৎসাহিত করছে, আর আমরা নাক শিখকে বলতেছি বেদা। তোমার শিখাইছে কেনা বেটা? আল্লাহর নবীকে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দারুণ কাজ কি, প্রসিদ্ধ কাজ কি? নবী জবাব দিলেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। নবী খাওয়াইতে উৎসাহিত করলেন, আর আপনি এসে বেদাতের ফতোয়া দিচ্ছেন। আপনার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? আল্লাহ রসুলের ফতোয়া মেনেই যাব। আপনি করে বলেন ঠিক না? রসুল তো বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? রসুলের তরিকার ভিতরে না থাকলে আমরা ওইগুলো মানতে পারবো না। ওই সমস্ত কথার ভিতরে আমরা ধারদারি না। যতদিন আল্লাহ আমরা হায়াত থাকে, মিলাদ পড়ানোর পর আমরা মানুষের তাবারক খাওয়াবো। কথা বল না কেন? তাবারক আমরা খাওয়াই। আমি মিষ্টি পারি, জিলাপি পারি, খেজুর পারি, বিরিয়ানি পারি, খিচুড়ি পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়াবো। কথা ঠিক কিনা? আমার খুশি মনে আমি খাওয়াবো। আল্লাহ রসুল আমরা শিখাইলেন যে তোমরা খাওয়াও, খাওয়াও। একসাথে বলা যাবে মারহাবা। এক সাহাবী রসুলের দরবারে দুধ নিয়ে আসে, মিশকাতুল মাসাবিদ কিতাবুত তাআমের ভিতরে আসছে। কিতাবুত তাআমের ভিতরে আসছে এক সাহাবী নবীজির দরবারে দুধ নিয়ে আসছে এক পেয়ালা। তো ধরেন পেয়ালাটা এটার চেয়ে একটু বড় পেয়ালা ধরেন, ওটার মতো একটা পেয়ালা আছে। তো এক পেয়ালা দুধ নিয়ে আসছে। দুধ এনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার উটের দুধ, এক পেয়ালা দুধ হয়েছে, নবী গো আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা তুমি দুধ গ্রহণ করো, বিসমিল্লাহ বলে সবাইকে দিতে শুরু করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুধ মাত্র এক পেয়ালা, মানুষ আছে আমরা 80 জন। সুবহানাল্লাহ। কতজন? 80 জন। নবী যে নবী এবং আল্লাহ যে আছে আপনি এখান থেকে বুঝে যাবেন। কতজন? 80 জন। দুধ কয় পেয়ালা? ধরেন 1 কেজি অথবা 2 কেজি, 3 কেজি, 5 কেজি ধরে না। এক পেয়ালার উপরে তো 5 কেজি হওয়ার কথাই আসে না। তারপরও ধরে নিলাম 5 কেজি, কি 80 জনের হবে? তারপরে আগের মানুষ, তারা বাপরে বাপ, সৌদির মানুষ তো এমনি বিরাট বড় দেহের অধিকারী, তারা 2 সাইডে রুটি, বড় বড় তামুর রুটি খেয়ে ফেলে দেয়। আমরা 2টা রুটি খেলে জান শেষ, আর তারা 4-5টা বড় বড় তা খেয়ে ফেলে দেয়। বাপরে বাপ, যে খাইতে পারে রে সর্বনাশ। দেখেন না মাঝে মধ্যে বিরাট খানজা নিয়ে খাসি খুশি নিয়ে বসে সাবার করে ফেলাই দেয় খাইয়ে। এখনো খায়, আস্তা দুম্বা খেয়ে ফেলে দেয়, আস্তা দুম্বা খেয়ে ফেলে দেয়, আস্তা দুম্বা। বন্ধু খুব মনোযোগ দিবেন। সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, হুজুর মানুষ আমরা 80 জন। নবীজি বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করো। হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলেন।
দিতে 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 একেবারে পান করাইতে করাইতে 80 জন সাহাবীকে পান করাইলেন। আল্লাহর নবী নিজেও পান করলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, বাকি দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম, আমার পেট ভরে গেল। খাওয়ার পরে দেখি পেয়ালার মধ্যে যা ছিল তাই আছে, একটু কমাও নাই বাড়াও না। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী ছিল দুধ, কি ছিল? সে দুধ দিয়ে মেহমানদারি করছে। আমার দেশে আছে খিচুড়ি, ঠিক। আমার দেশে কি আছে? বিরিয়ানি। কথা ঠিক কিনা? মানুষ যার অর্থ স্বাবলম্বিতা কম আছে সে খিচুড়ি করে, যার মোটামুটি স্বাবলম্বিতা আছে সে বিরিয়ানি করে। তা আমি পারি বিরিয়ানি দিয়ে তো বিরিয়ানি খাবো, আমি পারি খিচুড়ি দিয়ে তো খিচুড়ি খাবো, আমি পারি শরবত দিয়ে তো শরবত খাবো, আমি পারি জিলাপি দিয়ে তো জিলাপি দিয়ে খাবো। আপনার নাক ছিটকে শরীর পুরে কে? কি কথা কর না, আমি খারাপ বলতেছি? আমার কি নিজের আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে না? আছে। তা আপনি বেদাত বলে ফেলবেন আর আমি চোখ বুঝে মেনে নেব, তা তো হয় না। আমি তো বিড়াল না যে খাবার দিলে চোখ বুঝে খেয়ে চলে যাবো, আমি তো বিড়াল না। তা আপনি বলবেন বেদাত আর আমি তো মেনে নিতে পারবো না, কারণ রাসূল এটাকে উদ্বুদ্ধ করেছে। এই জন্য দুয়ার পরে মিলাদের পরে মেহমানদারি করা, মাহফিল শেষে করা, এটা আল্লাহ রাসূলের তরিকারই অংশ। কথা কর না, ঠিক না? আপনি বেদাত বললে বলতে পারেন, ও ছাতা বেদাতের ফতোয়ার গোষ্ঠী খুলে এগুলি দেখার সময় আমাদের, আমরা সুন্নিরা এগুলি দেখি না, এগুলো টাইমই আমাদের কাছে নাই, এগুলো টাইমই আমাদের কাছে। আজারে বাজারে ফতোয়া এগুলো দিয়ে দিয়ে মুসলমানের 12টা বাজে ফিরছে। প্রায় মুসলমান সুখব মনোযোগ দিবেন। হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আপনারা আব্দুল্লাহ জুল বাজদাইন মসজিদের মধ্যে জোরে জোরে জিকির করে। কেমনে করে? জোরে বলেন কেমনে? আমাদের দেশে রাস্তা দিয়ে হাইটে গেলে জোরে জোরে কেউ যদি জিকির করে, দূর মিয়া পাগল হয়ে গেছে, ঠিক আছে না? তুমি আস্তে আস্তে কইতে পারো না, তুমি মনে মনে কইতে পারো না, জোরে জোরে কইতে হবে। আল্লাহ কি শুনে না? কে এই সাহাবী জোরে জোরে জিকির করছে, আল্লাহ কি শুনতো না? তা সাহাবী জোরে জোরে জিকির করলো, আপনি কি ধর্ম বেশি বোঝেন নাকি? না ধর্মে নতুন করে যোগদান করছেন কোনটা? না নবী হবার চান? ফতোয়া দিয়ে দিয়ে আমরা মুসলমানদেরকে নিবৃত্ত করে দিচ্ছি। কথা ঠিক কিনা? মুসলমান জোরে জিকির করুক আর আস্তে করুক, জিকির তো করতেছে। জিকিরটা কার? আল্লাহ। না একসাথে বলুন, জিকির কার? আল্লাহ। তো আল্লাহর জিকির আল্লাহর জমিনে জোরে হবে না তো কি হবে? কি কথা কর না কেন? জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। এই জবান দিছে কে? আল্লাহ। শব্দ দিছে কে? আল্লাহ। তো আল্লাহর জিকির জোরে হবে না তো কার জিকির জোরে হবে? তা আল্লাহটাই তো জোরে হবে। কি কথা খারাপ হয়েছে? আমি জোরে জিকির হবে কারটা? আল্লাহ। আল্লাহটাই হবে। আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আব্দুল্লাহ জিল বাজদাইন জোরে জোরে জিকির করেন মসজিদে নববীতে। নবীজি বলেন, সাহাবীরা তাকে জিকির করতে দাও, বন্ধ করায়ও না, নিবৃত্ত করায়ও না, কারণ সে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছে। দেখেন, আমার নবী নিবৃত্ত করেন নাই, বরং আমার নবীজি উৎসাহিত করেছেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? নবীজি নিবৃত্ত করেন নাই, বরং কি করছেন? উৎসাহিত করেছেন। আমাদের কাজ হলো নিবৃত্ত করে দেওয়া। কি কথা কন না কেন? বুঝেন নাই? না বুঝে ঠিক করতেছেন। আমাদের কাজ নিবৃত্ত করে দেওয়া না, বন্ধ করা না, আমাদের কাজ হচ্ছে চালু করা। কথা কন না কেন? ঠিক কি না? আচ্ছা বলেন, মুসলমানের ঘরে কি কোরআন তেলাওয়াত হবে না? তাহলে তলবে এলেম ডাইকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিলে অপরাধ কি? বলেন। কোনো অপরাধ নেই। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। তা আল্লাহর জমিনে মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয়, খতম যদি না হয়, তো কোরআন তেলাওয়াত হবে কোন জায়গায়? প্যাগোডায়, গির্জায়, মন্দিরে? মুসলমানের ঘরে ফতোয়া দিয়ে দিছে বেদাত, বন্ধ হয়ে গেছে। তো দেন বন্ধ করে কার লাভ হয়েছে? লাভ হয়েছে কার? শয়তানের হয়েছে। শয়তানের। শয়তানের লাভ হয়েছে, আপনার মুসলমানের উপকার হয় নাই তো।
কোনো উপকার হয়নি, 4 পয়সা উপকার হয়, কোনো মুসলমানের 4 পয়সা উপকার হয় না। কোরআনের আওয়াজ এমন একটা আওয়াজ, একসাথে বললেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই আওয়াজ সম্পর্কে বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا যারা মুমিন তারা কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ঈমান বাড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুমিনদের কি বাড়ে? জোরে বলেন কি বাড়ে? জোরে বলেন কি বাড়ে? ঈমানের জৌলুস, স্পিড, ঈমানের ধাক্কা মুমিনদের কালবে বেড়ে যায়। এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হওয়া উচিত। কথা বলেন ঠিক না? আজের বাজরে ফতোয়া কেন? প্রিয় বন্ধু খুব মনোযোগ দিবেন। দিন শেষে ফিরে যাব কার কাছে? না না হয় না, জোরে বলেন কার কাছে? কোনো সন্দেহ আছে? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নেই, ওনার কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে ফিরে যাব। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم কোরআন শরীফ ভালো লাগে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة বন্ধু খুব মনোযোগ দিবেন।